তাই আমি মনে করি এই স্বাধীনতাকালে প্যালেস্টাইনের দেশ স্বাধীন হবে, যুদ্ধরা শত শত শহীদ হবে, লক্ষ লক্ষ শহীদ হবে, একদিন সেদিন স্বাধীনতার পতাকা উঠবে, তার পক্ষে আমি কথা বলব। সেখানে মানবতাবাদী অপরাধ হচ্ছে, জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা একটা বড় অপরাধ। ফিলিস্তিনে সেই অপরাধ হচ্ছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই ফিলিস্তিনের পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে লড়াই করছে। আমি একটা জিনিস জানতে পারলাম না, এখনো অনেকেই বলতে পারতেছে না, পত্রিকাও পাইলাম না। আমার দেশে একটা সরকার আছে, এখন সরকারের নাম আপনি যেতেই দেন না, কিন্তু বাংলাদেশের সরকার তো সরকারের মনোভাব দিয়ে ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না। আমাদের দেশে অনেক বুদ্ধিমান লোক আছে, সুশীল সমাজ আছে, 300-500 জনের বিবৃতি বিভিন্ন সময় পেয়ে থাকি। আমি এই শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে এখনো ফিলিস্তিনের পক্ষে তাদের কোনো সাড়া মিলছে না কেন, কি কারণে? সুতরাং সারা বিশ্ব আজকে মুসলিম বিশ্বের দ্বিধা বিভক্তির কারণে ইসরায়েলের মূল অত্যাচারটা, ইসরায়েলিরা অত্যাচারটা ফিলিস্তিনিদের উপর বেশি মাত্রায় নৃশংসভাবে করছে। এই মানবতা বিরোধী অপরাধে এখানে দেখা যায় টুটু জগন্নাথ জাতিসংঘ অসহায়, কারো কোনো কার্যকরী ভূমিকা নাই। এখানে আমাদের সালাউদ্দিন আহমেদ বলেছিল, খুব মানে পলিটিক্সে এটা ইন্দো মার্কিন যৌথভাবে এই কাজটা করছে। এখন আপনারা মার্কিন বলছেন, ইন্দো বলছেন, তো ইন্দো মানে কিন্তু প্রতিবেশী ভারত। একমাত্র ভারতের সাথে ইসরায়েলের আনুষ্ঠানিক রিলেশন আছে এবং তাদের দুই দেশের অ্যাম্বাসেডর আছে বা হাই কমিশন আছে, আর কোন দেশের সাথে কিন্তু নাই। যে দেশের সাথে নাই, আমেরিকার সাথে আছে, যে দেশের সাথে নাই তারা আজকে কেন হুঙ্কার দিয়ে যদি উঠছে না? সারা বিশ্ব কেন ইসরায়েলিদের এই ধরনের মানবতা নৃশংস বৈশ্বিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে না কেন? আজকে আমরা তাদের স্বাধীনতার পক্ষে, আমরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমরা এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমরা এক সময় না এক সময় এদের বিচার দেখব, এদের বিচার হবে হয়তো বা আগে অথবা পরে। আমাদের পর্যন্ত 16 বছর অনেক সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী তিরস্কার কম করে নাই, এমন কোনো মুরাদ নাই। এমন চাওয়ানোর পরে দেখে না মুরাদ আছে, আর মুরাদ আছে বলে বুঝছে যে যাতে জিয়ার দল ক্ষমতায় বলবো এইটারে ঠেকাইবো না ফিলিস্তিনের পক্ষে থাকবে। সুতরাং এইটা ঠেকানোর জন্য সবাই ব্যস্ত, ফিলিস্তিনের ব্যাপারে কেউ ব্যস্ত না। আমার মনে হয় আপনাদের এই প্রতিবাদের মিছিলের ঢেউ সকল ইসরায়েল পর্যন্ত পৌঁছবে, ইসরায়েলের প্রকরণে কাঁপানি ছুটবে, ফিলিস্তিনিদের বুকে আরো সাহস হবে, জীবন দেবে, শহীদ হবে, মাথা উঁচু করে একদিন স্বাধীনতার পতাকা তারা উড়াবে, এটাই আমার বিশ্বাস। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।